হ্যালো প্রিয়ন, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালের বাসি কাজকর্ম সেরে নিয়ে এখন আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। তো ওইদিকে একটুখানি দুধ আছে, তাই ওইদিকে চা আর পাতিটা ভালো করে ফুটিয়ে নিয়ে এই যে হাঁড়িটার মধ্যে একটু দুধ আছে, তো সেটা ঢেলে নিয়ে খেয়ে নিয়ে নিলাম। তো আমার তো খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু মামামের খাওয়া আর শেষ হচ্ছে না। আমি ঘুম থেকে উঠে উঠান ঝাড় নিয়েছি, তার সঙ্গে বাসনপত্রগুলোও মেজে নিয়েছি। ঘুম থেকে উঠে আধা ঘন্টার মতো মামামকে ডাকতে লাগে, মামাম উঠো উঠো করে, তারপরে উঠাতে লাগে, ব্রাশ করিয়ে দিতে লাগে, তার জন্য আর কি বিছানাটা পরে তুলতে লাগে। তো এইদিকে ওগুলো কাজ সেরে নিয়ে ওইদিকে ব্রাশ করে নিয়েছে। চা না খেলে ভালো লাগে না, তাই চাটাই খেয়ে নিয়ে নিলাম, আর তারপরে এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আসলে টের পেয়ে থাকে, তবে কিন্তু উঠতে ইচ্ছা করে না। যেমন আমাদের কিন্তু ঘুম ভাঙে ঠিকই, তবে উঠতে ইচ্ছা করে না। তবে সেম মামামেরও ওরকম। আবার উঠলে না আমাকে ডাকবে, মামাম আমাকেও তুলে নিয়ে যাও, কোলে করে কলের পাড়ে নিয়ে যেতে লাগবে, তবেই সে উঠবে, তাছাড়া ও উঠতেই চায় না। ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়ে এখন এই যে জামা কাপড় নিয়ে এখন যাচ্ছি কলের পাড়ে। কয়েকদিন থেকে ভাবছি জামা কাপড়গুলো কেচে দেবো করে, তবে আর কেচে দেওয়াই হচ্ছে না। আর যেহেতু আজ শনিবার, তাই মামামের যেহেতু আজকে সাদা কালারের ড্রেস পরে যেতে হবে, যেহেতু আজকে ড্রয়িং। আর বিশেষ করেই কিন্তু রবিবার করে মানে সানডেতে করে বৃষ্টি হয়, তখন জামা কাপড় কাচাই হয় না। তো তার জন্য ভাবলাম না, আজকে কেচে দিয়ে যাই, কালকে যদি রবিবার, কালকে যদি বৃষ্টি হয় তবুও একটু হাওয়া হলেও কিন্তু শুকিয়ে যাবে দুদিনে। তার সঙ্গে প্যান্ট আর কুর্তিগুলো আমিও ভিজে নিয়েছি, তো সেগুলোও ধুয়ে দিয়ে দেবো। আর মামামের যে পকেটে মানে মেডির পকেটে রুমাল ছিল, আমি দেখতেই পাইনি। এখন তো বায়না করবে স্কুল যাওয়ার সময়, তো ভাবছে আর একটা তো রুমাল আছে, সেই রুমালটাই দিয়ে দিতে হবে। ও আবার এমন বাজে অভ্যেস, মানে টিফিন খাওয়ার পরে হাত মুছে, তো রুমাল না দিলে আবার স্কুলে যেতে চায় না। ভাত তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। ভাত ওইদিকে হতে থাক, আর এইদিকে এই যে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে এই যে মামার জামা প্যান্ট, মামামের স্কুলের ড্রেস সেগুলো কেচে দিয়ে দিলাম। আজকে তো শনিবার, আজকে মামামের স্কুল ড্রেস মানে হোয়াইট কালার আছে, ড্রয়িং যেহেতু। আর মা কালকে পাঠিয়ে দিয়েছিল মাংস, মানে সন্ধ্যার দিকে দিয়ে গিয়েছিল দাদা এসে, দাদার বাবা। আর ভাতটাই শুধু রান্না করছি, আছেই। মাটন কালকে এনেছিল, আমাদের যেতে বলছে। তো মাম্মাম গেলে তো আসতেই চায় না, তার জন্য বললাম যে আমি যাব না। তো মা আবার পাঠিয়ে দিয়েছে, বলছে কি আমার মেয়েকে বলছে যে আমাদের বাড়িতে আয় খাবি। তো বলছে, বারবার বলছিল যে একাই খাবো, ওকে ছাড়া। আমার যে কোনো রান্না করুক, আমার মেয়েকে ছাড়া মানে আমার মা আর বাবা খেতেই চায় না। তো ওই যে ভাত হচ্ছে, এই যে এখানে ভাতটা হচ্ছে, শুধু ভাতেই রান্না করব, তাহলে বাস। আজকে যেহেতু সবজি আছে, তো ওগুলো দিয়েই খেয়ে চলে যাব। কাল যেহেতু মাটন নিয়ে এসেছে, তাই আমাকে মা বলছিল স্কুল দিয়ে ওইদিকে যেতে। তো আমি বলছিলাম এখন আর যাব না, কারণ এখন গেলে মামা আসতেই যাবে না, তার জন্য আমি যাইনি। যখন দেখলো যে সন্ধ্যা হয়ে গেল তবুও যাইনি, তখন ফোন করে বলছিল যে তো দাদা আর বাবা যাচ্ছে মাংস দিতে, তুই রাস্তার দিকে বের হ। তো তখন আমি রাস্তার ওইদিকে মানে ওইদিকে গিয়ে নিয়ে আসলাম। এটাই হচ্ছে বাবা মায়ের ভালোবাসা। তো কালকে দিয়ে গেছে, কালকে একটুখানি খেয়েছে, আর আজকে মামাম এই যে দেখো 3 পিস আছে, তো 3 পিস কিন্তু আজকে খেয়ে নিয়েছে। এটাই হচ্ছে বাবা মায়ের ভালোবাসা। বিনা স্বার্থে আর অর্থে একমাত্র বাবা মাই ভালোবাসতে পারে, তাছাড়া কিন্তু কেউ ভালোবাসতে পারে না। আসলে আমার শ্বশুরবাড়িটা বেশি একটা দূরে না, কাছেই। যে কোনো কিছু রান্না করুক না কেন মা টিফিন প্যাক করে পাঠিয়ে দিয়ে দেবে। যেহেতু আজকে দুপুরে রান্নাটা হতে লেট হয়েছিল, না হলে কিন্তু স্কুলে এসেই দিয়ে যায়, কারণ আমার বাবার বাড়ির থেকে স্কুলটা পাশেই, আমার শ্বশুরবাড়ির থেকেই কিন্তু দূরে হয়।
মাথা চিরুনি করে নিয়ে সবাই মিলে ওইদিকে গিয়ে মাথা চিরুনি করে নিয়ে বর্মাদের ওই পারে আমরা বসে আছি, মানে বাড়ির ওই পাশে। হঠাৎ করে এত পরিমাণে ওই দরজাটা ভেঙে ঢুকেছে, তো মানে এত আওয়াজ হলো আর কুকুরগুলো এত পরিমাণে ভুগছিল। আমি ভাবলাম আমাদের বাড়িতে কি হলো, দৌড়ে এসে দেখি যে এই যে ষাঁড় গরু চলে এসেছে। আমি তো ভয়ে একবারে চিল্লাই উঠছি। তারপরে বর্মা চলে আসলো, অনেক কিছু করার পরে তারপরে কিন্তু অবশেষে বেরিয়ে গেছে। আসলে যাদের বাড়িতে গরু আছে তাদের বাড়িতে এই ষাঁড় গরুটা দুদিন থেকে কিন্তু মানে আসছে। আমাদের বাড়িতে আসছে পরশু দিন, আর এক বাড়িতে আসলো, আর তার আগের দিন কিন্তু জেরে শ্বশুরদের বাড়িতে আসছিলো। সারা রাত ছিল আর বাইরে ওরা বের হতেই পারছিল না। যখনই বাইরে বের হচ্ছিল ভাবছিল যে ওকে হয়তো তাড়া করবে, তখনই ও ওই দিক সেদিক ছোটাছুটি করছিল। আমরা বাইরে ওইদিকে বর্মাদের ওইখানে আছি বসে, আর এইদিকে আমাদের বাড়িতে ষাঁড় গরু চলে এসছে। আর মানে কুকুরগুলো এত পরিমাণে মানে ভুগছিল, আমি ভাবলাম বাড়ির মধ্যে কি, আর এদিকে এই যে টিনটা যে দিয়েছিল ওইটা একবার উপর দিয়ে চলে গেছে। এত পরিমাণে আওয়াজ হলো, দৌড়ে আসলাম। দৌড়ে এসে দেখি ওইখানে আছে ষাঁড় গরুটা। আর আমার তো ষাঁড় গরু খুব ভয় লাগে, তো বর্মাকে ডাকলাম। অনেক কষ্টের পরে তারপরে আর কি বের করানো হলো। তো চলো এখন জামা কাপড়গুলো নিয়ে যাই। সকালবেলা কেচে দিয়েছি, এই যে শুকিয়ে যায়, তবে আজকে তার জন্য আমি সকালবেলায় কেচে দিয়েছি। তো এই যে, আর মাম্মাম ঘুমিয়েছিল, আমিও একটু রেস্ট করেছি। এই যে মশা, ছোটো ছোটো গুড়ি গুড়ি এত মশা, তো তার জন্য মশারি দিয়ে শুয়েছি। তো জামা কাপড়গুলো আজ আনলাম, তো সেগুলো এখন একটুখানি ভাঁজ করে রাখবো, আর বিছানাটাও পরিষ্কার করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।